টানা ১৩৪ ঘন্টা অনশন করে রীতিমতো সকলের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিলেন সাম্প্রতিক সময়ে আলোচিত তারেক রহমান মানে বিএনপির নেতা তারেক রহমান না, আমজনতার নেতা তারেক রহমান। নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে টানা ১৩৪ ঘন্টা অনশন করতে দেখেছিলাম আমরা। এরপরে শেষ দিকে এসে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ গিয়ে তার অনশন ভাঙিয়েছিলেন, তাকে বুঝিয়ে যে বিএনপি তার পাশে থাকবে। অবশেষে সেই অনশনের ফল তিনি পেলেন বলেই মনে হচ্ছে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে আমজনতার দলকে নিবন্ধন দেবে তারা, অথচ এই নাটকগুলো না করলেও বোধহয় চলতো। এবারের নাটকের সর্বশেষ ফলাফল কি চলুন দেখি। এই নাটককে সফল করতে নির্বাচন কমিশন কোন কৌশলের অবলম্বন করলো, তারা কোন কৌশল অবলম্বন করে পথ উতরে যাওয়ার চেষ্টা করছে সেটা একটু জেনে দেখব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমজনতার দলের তারেক রহমানের কথা। দীর্ঘ অনশন ১৩৪ ঘন্টা, এর বেশিরভাগ সময়ই তাকে অল টাইম স্যালাইন দিয়ে থাকতে দেখা গেছে, কিন্তু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে থেকে তিনি ওঠেননি। এবং তিনি বারবার বলেছেন যে অনেক অনশন হয়, মাঝখানে এদিকে ওদিকে উঠে গিয়ে খেয়ে আসার ঘটনা ঘটে, কিন্তু আমি নিজের সঙ্গে প্রতারণা করিনি, আমি অনশন করেছি একেবারে পুরো অনশন যাকে বলে। তাকে অসুস্থ হতে দেখা গেছে, স্যালাইন দিয়ে রাখা হয়েছে। শেষ পর্যন্ত বিএনপির নেতার সালাউদ্দিন আহমেদের কথায় তিনি অনশন ভেঙেছেন। তখন মনে হচ্ছিল যে বিএনপি বোধহয় নির্বাচন কমিশনের উপরে চাপ সৃষ্টি করবে যেন আমজনতার দলকে নিবন্ধন দেয়া হয়। অবশেষে এর আগে নির্বাচন কমিশন বহু অজুহাত দেখালেও এবার বলছে যে জেলা উপজেলা পর্যায়ে সমস্ত অফিস সব কিছু তারা ঠিকঠাকভাবে পেয়েছে বলে তাদেরকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সেই নাটক বাস্তবায়ন করার জন্য তারা একটা বুদ্ধির আশ্রয় নিয়েছে। একটি না, দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গণমাধ্যম কি বলছে যুগান্তরের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে নিবন্ধন পাচ্ছে অনশন করা সেই তারেকের আমজনতার দল। সেখানেই বলা হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে আরও দুটি রাজনৈতিক দলের নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন, তার একটি আমজনতার দল। দলটির সদস্য সচিব তারেক রহমান গেল মাসে নিবন্ধন না পেয়ে ১৩৪ ঘন্টা অনশন করেছিলেন। নিবন্ধন পেতে যাওয়া আরেকটি দল হলো জনতার দল। একটা আমজনতার দল আর একটা জনতার দল, কি নাম! এই দলের চেয়ারম্যান হলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, মহাসচিব আজম খান। অর্থাৎ এই দলটা সম্ভবত সাবেক সেনা কর্মকর্তাদের নিয়ে তৈরি দল, সেটাই মনে হচ্ছে, যেহেতু ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামীম কামাল এটার চেয়ারম্যান। আজকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। আক্তার আহমেদ বলেছেন পুনরায় কয়েকটি দলের কার্যক্রম তদন্ত করা হয়। পুনঃতদন্তে আমজনতার দল ও জনতার দলের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। দল দুটি নিবন্ধন পাওয়ার শর্ত পূরণ করায় কমিশন নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন দল দুটির বিষয়ে কারো আপত্তি আছে কিনা সেটা আগামীকালকে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। ৯ তারিখ পর্যন্ত সময় দিয়ে ৯ তারিখ পর্যন্ত কোনো আপত্তি যদি না পাওয়া যায় তাহলে এই দল দুটির নিবন্ধন দেওয়া হবে। এবং আমি নিশ্চিত যে ১০ তারিখে এই দল দুটিকে নিবন্ধন সার্টিফিকেট দেওয়া হবে, কারণ ১০ তারিখে প্রধান নির্বাচন কমিশনার তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন, মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে। তার ভাষ্যমতে আজকে গণমাধ্যমে যেভাবে খবর হয়েছে ১০ তারিখে দেখা করবেন এবং ১১ তারিখের নির্বাচনের তফসিল ঘোষণা করবেন, এরকমটা সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে। এই সম্ভাবনার মাঝে তার মানে হচ্ছে ১০ তারিখে এই দুইটি দলকে নিবন্ধন দেওয়া হবে, কারণ তফসিলের আগে নিবন্ধন তো দিতেই হবে, তা না হলে তো তারা নির্বাচন করতে পারবে না। এই যখন অবস্থা, তখন আমজনতার দল থেকে তাদের মার্কা হিসেবে প্রজাপতি চাওয়া হয়েছে। এখন দেখার বিষয় যে প্রজাপতি তারা
পায় কিনা, তাদের মার্কা হিসেবে প্রজাপতি পায় কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে 10 তারিখে যে তারা নিবন্ধন পাচ্ছেন এবং আমজনতার দল বাংলাদেশের একটা বৈধ দল হিসেবে ফাংশন করতে চলেছে, এটা এখন মোটামুটি নিশ্চিত করে বলা যায়। তাহলে এটা এখন বোঝা যাচ্ছে যে গত জুলাই আগস্ট আন্দোলনের পরিপ্রেক্ষিতে আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে এনসিপির পরে আমজনতার দল তারা নিবন্ধন পাচ্ছে। পরবর্তীতে এই আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে নিবন্ধন পাওয়া এই দুই দলের ওপরে পরবর্তীতে কোনো সরকার অদূর ভবিষ্যতে এসে স্টিম রোলার চালায় কিনা, এদেরকে টার্গেট করে কোনো কিছু করে কিনা, সেরকম একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। কিন্তু আমরা প্রত্যাশা করব সেরকম হিংসাত্মক কোনো কিছু ঘটবে না। বাংলাদেশটা সমস্ত হিংসা মুক্ত পরিবেশে সঠিকভাবে এগোবে, যেখানে একটা ইনক্লুসিভ পরিবেশ তৈরি হবে। যদিও এই সরকার ইনক্লুসিভ শব্দটা খুব একটা পছন্দ করেন না। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।